আমরা এদেশের নারীদেরকে উলঙ্গ করে রাস্তায় নামতে দিতে পারি না। এই জন্য পরিষ্কার বার্তা, নারীদের এই প্রস্তাবনা বাতিল করুন। ইসলাম নারীকে ন্যায্য অধিকার দিয়েছে, ইসলাম নারীকে অনেক সম্মান দিয়েছে, আমরাও নারীর ন্যায্য অধিকার চাই। কোরআন আল্লাহর বিধান, রসুল বেদে আঘাত দিলেন, হামলা করবেন, হাত চাটবেন, হাত কেটে ফেলা হবে। আজকে আমাদের স্পষ্ট বক্তব্য হলো, ইসলাম নারীকে ন্যায্য অধিকার দিয়েছে, ইসলাম নারীকে অনেক সম্মান দিয়েছে, আমরাও নারীর ন্যায্য অধিকার চাই। তবে নারীর অধিকারের নামে অনেক মধ্যে কোনো প্রস্তাবনা আমরা মানতে পারি না, মানতে রাজি নই। তাই পরিষ্কার কথা বলি, বর্তমান সরকারকে এই নারী সংস্কার কমিশন বাতিল করুন এবং ইসলামিক স্কলার নারীদের সমন্বয়ে কমিশন গঠন করে আবার প্রস্তাব তৈরি করুন। কোরআন সংস্কার করে নারী উন্নয়নের নামে কোরআনের উপর হাত লাগানোর চেষ্টা করছে। আমরা বলতে চাই, আপনারা সংস্কার করুন, আমরা সহযোগিতা করব। যত সময় লাগে নিয়ে নিন, তা হবে দেশের প্রচলিত আইন তথা মানব পড়া আইনে সংস্কার করুন। কোরআন আল্লাহর বিধান, রসুল বেদে আঘাত দিলেন, হামলা করবেন, হাত চাটবেন, হাত কেটে ফেলা হবে। আমরা মাঠে আসতে চাই নাই, আমরা কোনো ব্যক্তি স্বার্থ নিয়ে এখানে আসি নাই। আমাদের ন্যায্য অধিকার মামলা প্রত্যাহার এবং এই দেশের সংখ্যাগরিষ্ঠ মা বোনদের ন্যায্য অধিকার সম্মান বজায় রাখার জন্য এসেছি, মাঠে থাকবো। সঙ্গে সঙ্গে বলতে চাই, যারা স্বাস্থ্যের জন্য, দলের জন্য আন্দোলন করে দেশকে বিরত করছেন, তারা আবার 11কে ডাকে আনবেন না। অতএব আলোচনার মাধ্যমে সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন থেকে যান, দেশকে শান্তি সৃষ্টি করবেন না। আল্লাহ হাফেজ করুন। আসসালামু আলাইকুম। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। যে হেফাজতে ইসলামের ব্যানারে শাপলা চত্বরে আমরা রক্ত দিয়েছিলাম, আমরা 21-এ রক্ত দিয়েছি, 24-এ রক্তের মাধ্যমে দেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে। আমরা ভেবেছিলাম এই আন্দোলনের পর অন্তর্বর্তীকালীন এই সরকার প্রথমেই জালেমদের বিচার করবে। এই যে খুনি সরকার এদেশের ছাত্র জনতাকে পাখির মতো গুলি করেছে, এদেশের আলেম ওলামা ছাত্র জনতাকে শাপলা চত্বরে গণহত্যা করেছে। আমরা ভেবেছিলাম ক্ষমতায় আসার পর প্রথম কাজই হবে এই স্বৈরাচারী সরকারের খুনের বিচার করা। কিন্তু আমরা লক্ষ্য করেছি, এই খুনের বিচারের নামে তাদের মধ্যে কোনো আলোচনাই নাই। আমরা পরিষ্কার বলে দিতে চাই, গদিতে থাকতে হলে যারা খুন করেছিল তাদের খুনের বিচার আগে হইতে হবে। আমরা নির্বাচন চাই, কিন্তু বিচারের আগে কোনো নির্বাচন আমরা চাই না। পরিষ্কার বলতে চাই, এদেশে নারী অধিকারের নামে যে প্রস্তাবনা পেশ করা হয়েছে, এই মুসলিম দেশে লজ্জাস্কর প্রস্তাব এগুলি। আমরা এদেশের নারীদেরকে উলঙ্গ করে রাস্তায় নামতে দিতে পারি না। এই জন্য পরিষ্কার বার্তা, নারীদের এই প্রস্তাবনা বাতিল করুন। নারী কমিশন নামে যে কমিশন করা হয়েছে, এই কমিশন বাতিল করে নতুন করে এদেশের পর্দানিসীন ধর্মভীরু নারীদেরকে নিয়ে আপনারা কমিশন গঠন করে নারীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করুন। পরিশেষে বলতে চাই, আমরা 3 তারিখে আমরা আলটিমেটাম দিয়েছিলাম, সেই আলটিমেটাম অনুযায়ী এখনো আমরা কোনো আলোর চোখ দেখতেছি না। অনতিবিলম্বে উলামায়ে কেরাম হেফাজতের ব্যানারে যে দাবি করেছিল, সেই দাবি বাস্তবায়ন করার চেষ্টা করুন। অন্যথায় যে ষড়যন্ত্র চলছে, বাংলাদেশকে তছনছ করার যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রকে আপনারা সমাধান করতে পারবেন না। আমরা আগেও রক্ত দিয়েছি, আবার বাংলাদেশকে রক্ষা করার জন্য রক্তের প্রয়োজন হলে আবার রক্ত দিব ইনশাআল্লাহ।